ওকে, সো আমরা আজকে যেটা শিখবো অফ পেজ অ্যানালাইসিস, খুবই ইজি। ঠিক আছে, খুবই ইজি। সো আমরা এখন শিখবো অফ পেজ অ্যানালাইসিসটা কি আগে আমরা জানি তাহলে। সো অফ পেজ অ্যানালাইসিসটা হচ্ছে যে, অর্থাৎ তো একটা ওয়েবসাইটের জন্য আপনি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করবেন না? বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করবেন না, লাইক আমি যদি একটা ওয়েবসাইটে যাই, এই যে এই ওয়েবসাইটে যাচ্ছি, সে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করছেন, এটাতে ক্লিক করলে কি এক জায়গায় চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলে আরেক জায়গায় চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলে আরেক জায়গায় চলে যাচ্ছে, তো বিভিন্ন জায়গায় কি চলে যাচ্ছে না, তাই না? তো এইগুলা হচ্ছে কি লিঙ্ক ক্রিয়েট করছে সে। আর এই লিঙ্ক গুলাকে যে একটা অ্যাঙ্কর, একটা টেক্সট কে সিলেক্ট করে যখন কোন একটা লিঙ্ক ক্রিয়েট করা হয় সেটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। ঠিক আছে, আর এই অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে যে লিঙ্কিং করাটা, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক, যেটাকে আমরা সুন্দরভাবে বলি হচ্ছে অফ পেজ। ঠিক আছে, অফ পেজ এসইও বলি। অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং সবগুলাই সেম। ঠিক আছে, অফ পেজ এসইও, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক, এগুলা তিনটাই কি সেম। কিন্তু আপনি যদি আনপ্রফেশনালি বলতে চান, ডাটা, যারা হচ্ছে ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা অ্যাড করে, লাইক একটা জায়গায় একটা লিঙ্ক ক্রিয়েট করলো, ওই লিঙ্কটা না এক্সেলে অ্যাড করলো, তো এই ধরনের যারা কাজ করে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা বলে লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, এটাকে আরেকটু সুন্দর ভাষায় আপনি এসইওর ভাষায় হচ্ছে বলতে পারেন এটাকে অফ পেজ এসইও। ঠিক আছে, আবার এটাকে বলতে পারেন আপনি ব্যাকলিঙ্ক। সো প্রফেশনালি যদি আপনি বলতে চান তাহলে আপনি বলবেন হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওটা কি বেসিক্যালি? ঠিক আছে, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইও সবই সেম। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে আসেন, সেটাই কি ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাক সাইডে লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে আসা। আর এই ব্যাকলিঙ্কেরই আরেকটা নাম হচ্ছে কি অফ পেজ এসইও। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে যে অফ পেজ অ্যানালাইসিস করব। সো অফ পেজ অ্যানালাইসিসটা কেন আমরা করব? কারণ হচ্ছে আমি যখন একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছি, সার্চ করার পর এখানে ফার্স্ট পেজে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে, তাই না? যখন এতগুলো ওয়েবসাইট ফার্স্ট পেজে আসছে, তো তারা তো ভালো, অবশ্যই এই জন্যই ফার্স্ট পেজে আসছে, তারা অনেক ভালো অন পেজ করছে, অফ পেজ করছে, তাই না? তার জন্যই তো তারা এখানে আসছে। যদি তাদের অন পেজ অফ পেজ ভালো না হতো, তাহলে কি তারা এখানে আসতে পারতো? আসা কিন্তু পসিবল ছিল না। সো আপনারা যদি ফার্স্ট পেজে আসতে চান, তাহলে কি তাদের মতোই আপনাদেরকেও কাজ করতে হবে না? তো তাদের পজিশনে যদি আমাদেরকে আসতে হয়, তাহলে তাদের মতো করে আমাদেরকে কাজ করতে হবে। কারণ তারা কি কাজ করছে এটা আমরা কিভাবে জানবো? আচ্ছা, এই ওয়েটাই হচ্ছে তাদেরকে অ্যানালাইসিস করা। ঠিক আছে, সো আমরা জেনারেল অ্যানালাইসিস করেছিলাম, অর্থাৎ বেসিক্যালি যে পার্টগুলো অ্যানালাইসিস না করলেই নয় সেগুলো অ্যানালাইসিস করছিলাম। তারপর কি তাদের অন পেজ অ্যানালাইসিস করছি, ফার্স্ট পেজে যারা ছিল তাদেরটাই তো করছি, অন্যদেরটা করছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, যার কারণে সেই মানে ওই লিঙ্ক গুলো থেকে তারা এত ভালো ট্রাফিক পাচ্ছে, তারা ফার্স্ট পজিশনে চলে আসছে, তাই না? সো অবশ্যই আমাকে সেগুলা খুঁজে খুঁজে বের করতে হবে, এবং আমিও যদি সেই জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, তারা যে কাজগুলো করে ফার্স্ট পজিশনে আছে, আমিও যদি সেই কাজগুলো করি, তাহলে কি আমিও ফার্স্ট পজিশনে আসতে পারবো না? সো আমাকে এই বিষয়গুলা বা এই ট্রিকগুলা কি করতে হবে, আগে খুঁজে বের করতে হবে। একটা যদি উদাহরণ দিই, লাইক ফারহান দীপ স্যার একটা দোকান দিছে 2000 সনে নিউ মার্কেটে। ঠিক আছে, দেন এখানে আর কে আছে, দেন ইবনাত ফাইজা ম্যাডাম কি করছে, 2003 সনে একটা দোকান দিছে, দুইজনে সেম প্রোডাক্ট সেল করে, ব্যাগ। দেন এরপরে ইমরান হোসেন স্যার চাচ্ছে যে 2021 সনে একটা দোকান দিতে। অলরেডি দুইটা দোকান আছে, এখানে ভালো সেল হচ্ছে। ঠিক আছে, তো 21 সনে এসে যখন ইমরান স্যার এখানে হচ্ছে যে ব্যাগ দিতে যাচ্ছে, ব্যাগের দোকান, তো স্যারের সেরকম সেল আসতেছে না। তো স্যারের দোকানে কি ভালো সেল আনতে হবে না? আনার জন্য তো ইবনাত স্যার এবং ফারহানদীপ স্যার যে বিষয়গুলা তাদের দোকানের যে ট্রিকি ওয়ে গুলা তারা ইউজ করছে, অবশ্যই তো তাহলে স্যারকেও ইউজ করতে হবে, ইমরান হোসেন স্যারকে, তাই না? যদি ইমরান হোসেন না করে, তাহলে কি তাদের মতো কাস্টমার তারা পাবে? পাবেন না। তার জন্য কি করতে হবে,
আগে তাদেরকে দেখতে হবে, তাদেরকে ফলো করতে হবে। তো সেম ভাবে হচ্ছে যে আমরা এই মানে কম্পিউটারদের অর্থাৎ এই ওয়েবসাইটদেরকে আগে ফলো করব, তারা কি করতেছে, তারা যে কাজগুলো করতেছে আমরাও সেই কাজগুলাই করব, বরঞ্চ আমরা চেষ্টা করবো তাদের থেকে আরো বেটার করার জন্য। ওকে ওকে সো এখন আমরা এদের ব্যাকলিঙ্ক গুলা চেক করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মজ লাগবে। সো আমি কি করি, এখন মজে লগ ইন করে ফেলি। আচ্ছা, আমি ইনকগনিটোতে না করে আমি এটাতে করতেছি, moj.com। moj.com এ আসার পর আমি লগ ইন করতেছি। ওকে সো আমার মজে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আমি যেটা করব, আমি মজ বারটা এখানে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, মজ বার লিখি, মজ বার। সো ডাউনলোড মজ বারে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা যেটা করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ঠিক আছে, দেন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ওকে, দেন যেটা করব, আমাদের এখান থেকে আমরা এটাকে পিন করে দিব। এখন আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে এন্টার দিই। যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি আমরা। কপি করার পর এখানে পেস্ট করে আমরা এন্টার দিচ্ছি। সো এখানে দেখেন তো, যখন আমি হচ্ছে যে এখানে এন্টার দিলাম অনেকগুলা সাইট আসছে, তাই না? এখন কি করব, অন করে দিই। অন করে দেওয়ার পর এই যে এখানে সরি এটাকে কেটে দেই। এটা হচ্ছে যে এখানে কি আমার ডিএপি দেখাচ্ছে, প্লাস এখানে একটা অপশন দেখাচ্ছে, তাই না, লিংক অ্যানালাইসিস। তো আমরা যদি এই ওয়েবসাইটের ভেতরে ক্লিক করি তাহলে লিংক গুলো আমরা দেখতে পাবো। লিংক গুলো তাদের সাইটের ভিতরে গেলে কোথায়, এই যে কয়টা লিংক ক্রিয়েট করছে, 6টা লিংক ক্রিয়েট করছে, তাই না? এই দেখেন 6টা লিংক এই পেজের আন্ডারে সে কতগুলো লিংক ক্রিয়েট করছে দেখাই দিচ্ছে, বাট এই ডোমেইনের আন্ডারে সে টোটাল কতগুলো লিংক করছে এটা সে লক করে রাখছে। যদি আপনি মজ প্রোটা ইউজ করেন তাহলে পাবেন, বাট ফ্রিতে হচ্ছে যে এই পেজের আন্ডারে কতগুলো লিংক ক্রিয়েট করছে সেটাই দেখাবে, এটা দেখাবে না, এর জন্য তারা লক করে রাখছে। ঠিক আছে, লিংক অ্যানালাইসিস ক্লিক করলে হচ্ছে যে আমরা এগুলো দেখতে পাবো। তো এটাতে কম আছে, যেহেতু আমি সেকেন্ডটাতে যাচ্ছি, সেকেন্ডটাতে কি বেশি লিংক করছে, তারা 23টার মতো লিংক করছে, তাই না? তো লিংকে যদি আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করতেছি, আমাকে দেখি কোথায় নিয়ে যায়। মজে নিয়ে আসছে, তাই না? মজে নিয়ে আসার পরে যদি আমি ইনবাউন্ড লিংক এই যে 23টাতে এটাতে যদি ক্লিক করি, দেখেন তো সাইটের ইউআরএল গুলো দিয়ে দিচ্ছে কিনা, সে কোন কোন সাইটে গিয়ে ব্যাকলিংক গুলা করছে সবগুলা কিন্তু পাচ্ছি। এখন এই সাইট গুলাতে যদি আমরা গিয়ে ব্যাকলিংক করি তাহলে কি আমাদেরও ওই পজিশনে আসার একটা অপরচুনিটি তৈরি হবে না? সো এটা কি আমাদের জন্য ভালো না মন্দ? ভালো কন্টেন্ট। সো উনি কোন অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে ব্যাকলিংক করছে এটাও পেয়ে যাচ্ছেন, ওই সাইটের ডিএ কত, পিএ কত আপনি পেয়ে যাচ্ছেন, ওই সাইটের স্প্যামের স্কোর কত আপনি পেয়ে যাচ্ছেন। সো আমরা যেটা করব, এখান থেকে ডো ফলো যে লিংক গুলো আছে সেগুলো নিব। এখন আপনাদের কথা হতে পারে যে ডো ফলো নো ফলো কি, তাই না? তো ডো ফলো নো ফলো আপনাদের একটা চার্ট আমি এখানে রেখে দিচ্ছি, আমি এখানে বুঝাবো, সবগুলাই বলে দিব। বাট এখানে হচ্ছে যে আমরা দুইটাই নিব, ঠিক আছে, ডো ফলো নিব, নো ফলো নিব, বাট ডো ফলোর সুবিধা একটু বেশি আছে, নো ফলোর থেকে ডো ফলোর সুবিধা একটু বেশি। সেজন্য আমরা চাইলে এখানে ডো ফলো, নো ফলো বা ফলো লিংক যেগুলো আছে সেগুলোকে নিব। ফলো লিংকটাই হচ্ছে ডো ফলো লিংক, ঠিক আছে, আর নো ফলো তো এখানে দিয়েই দিচ্ছে, আর ফলোটাই হচ্ছে ডো ফলো লিংক। এটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব, এখানে ফলো লিংক গুলো চলে আসছে 9টা লিংক, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করছি, করার পরে যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ফাইলটা আমরা এখন ওপেন করব। ওকে, তো এখানে এতগুলো অপশন রাখার দরকার নেই, আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, এটা একটু সেপারেট করে দিই। ওকে, সো এখন সবগুলো দেখা যাচ্ছে, তাই না? তো এখানে আমাদেরকে যেটা রাখতে হবে, আমরা এখান থেকে ইউআরএল সেকশনটা রাখবো, আর হচ্ছে এই যে 3টা সেকশন রাখবো। সে কোন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করছে এটা আসলে আমার মেইন প্রায়োরিটি না, আমার মেইন প্রায়োরিটি হচ্ছে সে কোন সাইট গুলোতে ব্যাকলিংক করছে। ঠিক আছে, আমিও সেই
সাইড গুলোতে গিয়ে ব্যাকলিঙ্ক করব। তবে আপনারা চাইলে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে রাখতে পারেন। এখান থেকে অনেকগুলো এলএসআই পেয়ে গেছেন, এটা একটা এলএসআই, এটা এই দুটা এলএসআই, তাই না? আপনি কাজ করতে পারেন, চাইলে রাখতে পারেন, বাট আমি বলবো যে দরকার নাই। সো আমি রাখি, এগুলো আমরা কেটে দিই। ঠিক আছে, টাইটেল আমার দরকার নেই, আমি কেটেই দিচ্ছি। দেন আমি স্প্যাম স্কোর রাখবো, ডিএ পিএ রাখবো, দেন বাকি সব কেটে দেব। ওকে, সো আমার কাজ হচ্ছে মস থেকে এভাবে লিঙ্ক গুলা নিয়ে আসা। আমরা কি পারবো? এখানে আমি একটা সাইটে নিয়ে আসছি, আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে সমস্ত সাইটের গুলাই নিয়ে আসতে হবে, অর্থাৎ ফার্স্ট পেজে যতগুলো আছে, উইদাউট হচ্ছে যে ই কমার্স সাইট। ঠিক আছে, যদি ব্লগ মানে অ্যাফিলিয়েশন সাইট চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সমস্যা নাই। যদি ই কমার্স ব্লগ দুইটাই করে সেই সাইটও যদি আসে তাহলে সেই পেজে আপনি নিবেন, সমস্যা নাই। ওকে ওকে, সো এখন আমরা এই ফাইলের বিস্তারিত বিষয় দেখব এবং এইটাকে আমরা সর্ট আউট করব। ঠিক আছে, এটা আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের এক্সেলে নিয়ে যাই। এই যে এক্সেলটা তৈরি করছিলাম, এই এক্সেলে নিয়ে আসি আমরা। সো অ্যাঙ্কর টেক্সট পার্টটা যেহেতু আমরা একটা বেশি তৈরি করছি, সো এটাকে আমরা ইনসার্ট দিয়ে, ওমা এদিকে আসে কেন, জানো, 1 মিনিট, ম্যাডাম ম্যাজিক দেখাবে এখন। শিফট রাইটে যা, এই তো রাইটে চলে গেছে। দেন এইটাকে আমরা কি করব, এই অ্যাঙ্কর টেক্সটটা কপি করে এইখানে বসায় দিচ্ছি। ওমা, কপি, দেন হচ্ছে পেস্ট। ওকে, সো ইউআরএল তো আছে, স্প্যাম স্কোর তো আছে, ডিএ তার মানে সরি পিএ মানে কি, পেজ অথরিটি, তাই না? আর ডিএ হচ্ছে কি, সো এখন এই সেকশনটাকে আমরা কেটে দিই, সবগুলাই মিল আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এইটা ওয়াইজ হচ্ছে যে জানবো এবং হচ্ছে এইখানে আমরা এগুলা সর্ট আউট করবো। এটা কেটে দিই, এটা লাগবে না, এটা হলেই হবে। সো ফার্স্ট অফ অল এখানে যেটা আছে সেটা হচ্ছে ডো ফলো এবং নো ফলো। সো হোয়াট ইজ ডো ফলো লিঙ্ক এবং হোয়াট ইজ নো ফলো লিঙ্ক? ডো ফলো লিঙ্কটা হচ্ছে যে ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর্স এবং সেই ওয়েবসাইটের একটা পেজ যে আপনি পাবেন, সেটা কি ডো ফলো ব্যাকলিঙ্ক। লাইক ইজ এই ওয়েবসাইটের ডিএ পিএ আমরা একটু যদি দেখি, রিলোড দিয়ে কত আছে, রিলোডটা শেষ হোক, আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা দেখতে পাবো না, সরি, এই যে এটা কেটে দিই। সো এটা ডিএ কত আছে, পিএ কত আছে? ডিএ আছে 33 আর পিএ আছে কত, 3। সো এই ওয়েবসাইটের যে একটা পেজ, আচ্ছা ডিএ আমরা কি জানি বলেছিলাম, ডি এর ফুল ফর্ম আপনাদেরকে অথরিটি, অর্থাৎ এই ওয়েব মানে টোটাল ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ বা এসইও স্কোর। ঠিক আছে, সো তার যে এসইও স্ট্রেংথটা সে অ্যাচিভ করেছে, আমি যদি তার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক আমি আমার সাইটে নিতে পারি, তাহলে তার সেই এসইও স্ট্রেংথ থেকে কিছুটা স্ট্রেংথ আমার ওয়েবসাইটে চলে আসবে। তারটা তো তার থাকবেই, আমিও কিছু পাচ্ছি, আমি বেনিফিটেড হচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ডিএটাও আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ আমার ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ বা এসইও স্কোরটাও কি আস্তে আস্তে বাড়বে। সো আমি যখন কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করার পর সেই ওয়েবসাইট থেকে ট্রাফিক তো অবশ্যই পাবো, এবং যদি আমি তার ডোমেইন অথরিটিও যদি কিছুটা পাই বা এসইও স্ট্রেংথও যদি আমার ওয়েবসাইটে কিছুটা আসে, তাহলে সেটা হবে কি ডো ফলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, যেটা আমরা মস থেকে চেক করতে পারবো। এবং নো ফলো ব্যাকলিঙ্ক, যেটা কিছু ম্যানুয়ালও ক্রিয়েট হয়, যেটা আমাকে আবার কিছু ক্রিয়েট করতেও হবে। সেটা হচ্ছে যে আমি ট্রাফিক পাবো, আমার মেইন গোল হচ্ছে ট্রাফিক পাওয়া, আমি ট্রাফিক পাবো, বাট কোনো র্যাঙ্কিং পাস হবে না। ঠিক আছে, কোনো র্যাঙ্কিং জোস পাস হবে না আমার ওয়েবসাইটে, যেটা ডো ফলোতে হতো। এখন আপনাদের কথা হতে পারে যে তাহলে নো ফলোতে যেহেতু হয় না, ডো ফলোতে যেহেতু আমি দুইটা সুবিধা পাচ্ছি, তাহলে আমি ডো ফলোই করবো, আমি নো ফলো করবো না। বাট এটার একটা রেশিও আছে, আপনি যদি সেই রেশিওটা মেনটেন না করেন তাহলে কিন্তু আবার হবে না। আপনাকে অবশ্যই সেই রেশিও মেনটেন করতে হবে। সেই রেশিওটা হচ্ছে ডো ফলো ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটের জন্য আপনি 60% করতে পারবেন এবং নো ফলো ব্যাকলিঙ্ক করতে পারবেন আপনি 40%। এই রেশিওটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে।
আবার ডোফলো ব্যাকলিংকের একটা সুবিধা আছে, যেরকম একটা অসুবিধাও আছে। সেই অসুবিধাটা হচ্ছে আপনি যেমন র্যাঙ্কিংটা পাচ্ছেন, আবার তার ওয়েবসাইট যদি কখনো পেনাল্টি খায় বা কোনো একটা যদি গুগলের যদি কোনো একটা রুল সে ব্রেক করে, তার ওয়েবসাইটের যদি খারাপ বা নেগেটিভ দিক যদি আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে তখন কি হবে, আমার ওয়েবসাইটও তার দায় নিতে হবে, অর্থাৎ আমার ওয়েবসাইটও তখন কি ওয়ার্নিং পাবে। সো এটা কি আমার জন্য ভালো হবে? সো অবশ্যই আমি সেই সাইটগুলো থেকে ডোফলো ব্যাকলিংক নিব যে সাইটগুলো অবশ্যই তাদের হচ্ছে যে নেগেটিভ স্কোর বা নেগেটিভ দিক কম। আর নেগেটিভ দিকটা আমরা কিভাবে চিনবো? সেটা আমরা চিনবো হচ্ছে স্প্যাম স্কোরের মাধ্যমে। একটা ওয়েবসাইটের নেগেটিভ দিকটা প্রকাশ করা হয় এই স্প্যাম স্কোরের মাধ্যমে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, এই যে সেই স্প্যাম স্কোর, এই সাইটে আমি যদি একটা ব্যাকলিংক করি, তাহলে এটা কি আমার জন্য ভালো হবে না মন্দ হবে? স্প্যাম স্কোর আছে 1, তার মানে ভালো হবে। সো আমাকে অবশ্যই স্প্যাম স্কোরটা দেখতে হবে। স্প্যাম স্কোরের উপর ডিপেন্ডস করে তার ওয়েবসাইটের নেগেটিভ স্কোরটা কত। ওকে, তো যখন আমি কোনো সাইট থেকে ডোফলো ব্যাকলিংক নিব, অবশ্যই তার স্প্যাম স্কোর যেন কম হয় এটা আমাকে দেখতে হবে। যত কম হয় ততই ভালো, যদি 0 থাকে এটা আরো ভালো। ওকে, সো স্প্যাম স্কোরটা আমার ওয়েবসাইটে কি চলে আসবে। আমি যদি ওইসব সাইটগুলোতে ব্যাকলিংক করি, তাহলে আমার সাইটে স্প্যাম স্কোর আস্তে আস্তে বাড়বে। সো এটা তো আমার জন্য ভালো না। সো অবশ্যই আমাকে এটা চেক করতে হবে। আর নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো ট্রাফিক পাচ্ছি, ঠিক আছে। সো তার ওয়েবসাইট যদি কখনো পেনাল্টি খায়, তাহলে আমার সাইট সেটা দায়বদ্ধতা নিবে না, আমার সাইট ঠিকই থাকবে। ওকে, সো এটা হচ্ছে ডোফলো এবং নোফলোর মধ্যে একটা সুবিধা এবং অসুবিধা। ওকে, ঠিক আছে। সো এখন আমরা জানবো কিছু ফিচার সম্পর্কে। ঠিক আছে, ব্যাকলিংকের কিছু ফিচার সম্পর্কে জানবো, যে ব্যাকলিংক গুলো যে করবো কোন কোন সাইট গুলো আমরা নিব। সো ফার্স্ট অফ অল হচ্ছে ভিজিটরস এন্ড ট্রাফিক। আমি যে ওয়েবসাইটটাতে ব্যাকলিংক করব, সেই ওয়েবসাইটের মিনিমাম ট্রাফিক আমি বলবো যেন 100 থাকে। ঠিক আছে, যেন মিনিমাম 100 থাকে। যদি 100 না থাকে, সে বেটা নিজেরই খাওয়া, মানে মিনিট। ওকে, সো এখন আমি ওপেন করে দিয়েছি। সো ফার্স্ট অফ অল যেটা আছে, ট্রাফিক এবং ভিজিটর কত মিনিমাম রাখতে বলেছিলাম, 100। এটা হচ্ছে মিনিমাম। সো ম্যাক্সিমাম যত হয় ততই ভালো। মিনিমাম 100। সো তার যদি 100 ট্রাফিক থাকে, 100 জন থেকে কি আমার ওয়েবসাইটে 2 জন আসতে পারে না? তো তার ওয়েবসাইটে যদি 500 ট্রাফিক থাকে, তাহলে আমি আশা করতে পারি না যে আমার ওয়েবসাইটে 50 জন আসবে। যত থাকে ততই ভালো। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে মিনিমাম 4 থেকে 500 ট্রাফিক থাকবে ওই সাইটগুলোতে করবেন। যেটা যদিও হচ্ছে ক্লাসে বলা হয়ে থাকে 100, বাট আমি আমার স্টুডেন্টদেরকে মানে পার্সোনালি বলে থাকি যে মিনিমাম 400 থেকে 500 ট্রাফিক আছে ওই সাইটগুলোতে করবেন। ওকে, সো আমরা এটা চেক করব কিভাবে? চেক করার জন্য আমরা চলে যাই গুগলে। ওকে, সো এখানে আসার পর আমরা যেটা করব, আমরা একটা এক্সটেনশন গুগলে অ্যাড করব, সেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। ঠিক আছে, উবার সাজেস্ট। সো নীল পেটেলের এই এক্সটেনশনটা আমি কি করব, কোথায় এক্সটেনশন লেখা আছে, এই যে এটা আমরা ক্রোমে অ্যাড করব। এখন এটা ক্লিক করলাম, এক্সটেনশনে ক্লিক করলাম, 2 টাইম নিচ্ছে। সো দেখি তো, এই তো চলে আসছে, পিন করে দিলাম। দেন এই সাইটের কত ট্রাফিক আছে, এখান থেকে একটা লিংক আমি কপি করে নিচ্ছি, এটাই নিচ্ছি। ঠিক আছে, ডোমেইন অথরিটি, আচ্ছা ডোমেইন অথরিটি ভালো আছে, আচ্ছা 26 আছে, তাই না? এইটা নিয়ে আমি এটা নিচ্ছি, এটা মোটামুটি ভালো আছে, এটা নিচ্ছি, সেকেন্ডটা নিচ্ছি। ঠিক আছে, আহা ওকে, এখানে আসার পর আমি যেটা করব, এই উবার সাজেস্টে এই এক্সটেনশনে আমি ক্লিক করব। ক্লিক করলে সে আমাকে কি করবে, দেখাই দিচ্ছে এই ওয়েবসাইটের আন্ডার অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, মান্থলি ট্রাফিক কতগুলো আছে, ডোমেইন অথরিটি তার কত, এবং তার টোটাল ব্যাকলিংক কতগুলো করা হয়েছে, সব আমি পেয়ে যাচ্ছি না? সো আমি আপনাদেরকে মানে যেটা ক্লাসে বেসিক্যালি বলা হয়ে থাকে যে 100 মিনিমাম ট্রাফিক আছে তার ওয়েবসাইটে, ওই সাইটগুলোতে ব্যাকলিংক। ঠিক আছে, সো যদি একান্ত না পান, সেই ক্ষেত্রে 100 পর্যন্ত নিয়ে নেবেন। ঠিক আছে, যদি আপনি আরো ভালো পান, সেই ক্ষেত্রে আপনি 500 400 এরকম রাখলেন। ওকে, সো আরো যদি ভালো হয় 2000 3000 হয়, সেটা তো আরো ভালো। সো মিনিমাম 100 আছে। তো এই মানে আমার ক্রাইটেরিয়াটা সে মেনটেন করতেছে। সো আরো কিছু ক্রাইটেরিয়া আছে। দেন এরপরে ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কন্টেন্টটা অবশ্যই ইউনিক থাকতে হবে।
ঠিক আছে। সো আমি যে মানে সাইটে গিয়ে আমি ব্যাকলিংকটা করব, সেই সাইটের কন্টেন্টটা অবশ্যই ইউনিক থাকতে হবে, যে কন্টেন্ট থেকে আমি ব্যাকলিংকটা নিব, এবং রিডেবিলিটি স্কোরটা অবশ্যই বিলো 6 থাকতে হবে। সো রিডেবিলিটি স্কোর এবং কন্টেন্ট ইউনিকনেস, ঠিক আছে, দুইটা আমরা এখন চেক করব। কিভাবে চেক করার জন্য আমরা আবার চলে যাই হচ্ছে কন্টেন্ট ইউনিক কিনা এটা চেক করার জন্য আমরা চলে যাব ডুবলি চেকার। ডুবলি চেকার ডুবলি চেকারে আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে। আসার পর আমার সাইট ছিল এইটা, তাই না? সো এইটার এখন আমি কোন পেজ থেকে বা কোন পোস্ট থেকে ব্যাকলিংকটা নিতে চাচ্ছি, অবশ্যই আমার রিলেভেন্ট কোনো পোস্ট থেকে নিতে চাইবো আমি, তাই না? সো কার সেট স্টলার এটা থেকে আমি নিতে পারি, বেবি কার সেট, তাই না? এটা থেকে আমি আমার সাইটে ব্যাকলিংক নিতে পারি। সো এইখানে যে কন্টেন্টটা সে দিছে, সেই কন্টেন্টটা আমি কি করব, এই ডুবলি চেকারে গিয়ে আমি চেক করব। কপি করে করে দিয়ে দিচ্ছি আমি, সরি, বাকিটুকু আমি কপি করতেছি, এইখানে পেস্ট করে দিচ্ছি, দেন আবার এটাকে কপি করতেছি। সবগুলাই আমরা এইভাবে কি করব, 1 to 1 কপি করব। অনেক বেশি অ্যাড টেড দিয়ে দিছে, তো তার কারণে হচ্ছে যে নিতে সমস্যা হচ্ছে। তো এখানে হচ্ছে যে আপনি 1000 ওয়াট পর্যন্ত চেক করতে পারবেন, বাট এরপরে যদি আপনি চান যে 2000 চেক করবেন, 3000 চেক করবেন, তাহলে আপনাকে পেইডে যাইতে হবে। সো পেইডে তো আমরা যাব না, যাব আমরা ফ্রিতে চেক করবো। সো 1000 করে আমরা চেক করবো। সো এখানে কত হয়েছে, 246টা, আরো কিছু কন্টেন্ট নেই। খুব বিরক্ত, তাই না? অল্প অল্প কন্টেন্ট দিচ্ছে আর এত ইমেজেস অ্যাড করছে। এই দেখেন অ্যাড, এই দেখেন অ্যাড, কেমনটা লাগে বলেন তো? সৌন্দর্যতে নষ্ট করে দিছে সাইটের। ওনার ট্রাফিক কমে যাবে, দেখবেন কয়েকদিন পর ওনার সাইটে ট্রাফিকই থাকবে না। এর জন্য কিন্তু ওনার সাইটের ট্রাফিকেরই অবস্থা, এই অ্যাডের জন্য। মানে বিরক্ত হয়ে যাবে মানুষ এত অ্যাড দেখলে। আর নিতে পারতেছি না স্যার, অনেক কষ্ট হচ্ছে। ওকে, এইটুকু নিলাম, ঠিক আছে। 658 ওয়ার্ড আমি নিয়েছি। নেওয়ার পর আমি যেটা করব, আমি এখানে ক্লিক মার্ক করব, দেন আমি এখানে চেক প্লাগার হিসেবে ক্লিক করব। করার পর আমি হচ্ছে যে একটু সার্চ হোক, মানে একটু টাইম নিবে স্ক্যানিং করতে। দেন এই সাইটে এটা কি, ওয়ার্কিং, তারপর কি, অন ট্রাভেলস। সো workinontravel.com সাইটের নাম। তো দেখি এখানে কি কি আসে, এটা আমাকে দেখতে হবে। এই সাইট ছাড়া যদি অন্য সাইট আসে, তাহলে তখন আমি ওনারকে বলবো যে এই সাইটের কন্টেন্ট আমি বিভিন্ন জায়গায় পেয়েছি, সো আপনার কন্টেন্টটা কি ইউনিক নাকি আপনি কোথাও থেকে কপি করছেন, ঠিক আছে? এটা আমাকে জানতে হবে। সো এটা জানার পরে আমি তখন ওখান থেকে আমি ব্যাকলিংক দিব। যদি বলে যে না স্যার এটা ইউনিক, এটা একেবারে অথেন্টিক, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকলিংক নিতে পারবো। ওকে, সো এই দেখেন একটা সাইটে আসছে, আর এটা কি তার সাইট, তার মানে তার কন্টেন্টটা কি ইউনিক, তাই না? আর কোনো সাইট কিন্তু আসে না, তার মানে তার কন্টেন্টটা ইউনিক। এখন আমাদেরকে যেটা করতে হবে, তার মানে কন্টেন্টটা ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, রিডেবিলিটি চেক করতে হবে। ওকে, সো এখন আমরা যেটা করব, রিডেবিলিটি চেক করব। রিডেবিলিটিটা চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে একটা ওয়েবসাইটে বা একটা টুলসে, সেটার নাম হচ্ছে হ্যামিংওয়ে অ্যাপ। হ্যামিংওয়ে অ্যাপ, ঠিক আছে। এটাতে আসার পর এই টু আমরা স্ক্রল করি, পেয়ে গেছে হ্যামিংওয়ে অ্যাপ। এতে আমরা চলে যাই। আসার পর এখানে গ্রেড কত দেখাচ্ছে, 6 মানে হচ্ছে গুড। 6 এর নিচে হলে আরো ভালো, বাট 6 এর উপরে যদি যায় তার মানে সেই কন্টেন্ট কোয়ালিটিটা ভালো না। এখানে দেখায় দিছে, এই যে স্কোর, এই যে কোথায় ক্লিক, মানে এটা সিলেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে। তো এইটা ওকে। সো আমি এই কন্টেন্টটাকে কি করব, আরে সব তো চলে গেল স্যার।
এটাকে এভাবে ধরে কপি করে নিয়ে আসি, ইমেজ তো আসবে না। টোটালটা কপি করি এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, পেস্ট করার পরে আমরা এখানে রিডেবিলিটি রেটে কত দেখতেছি? 4। তার মানে খুবই ভালো একটা কন্টেন্ট, এটা খুবই ভালো একটা কন্টেন্ট। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি ব্যাকলিংক নেই তাহলে কি আমাদের ভালোই হবে। সো এই ক্রাইটেরিয়াটাও তাহলে তখন এখন কি করলো, 19 করলো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে স্প্যামের স্কোর ম্যাক্সিমাম 30। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে যে 30 হতে পারে। ঠিক আছে, সো মিনিমাম যদি 0 হয় আরো ভালো। সো ম্যাক্সিমাম 30-এর উপরে আমরা যেন না যাই। সো এখানে আমরা যে ইউআরএল মানে যে সাইটগুলো পেয়েছি এগুলো স্প্যামের স্কোর একটাও কি 30-এর উপরে আছে? আমরা বাদ দিয়ে দিব। ওকে, তো এরপরে যেটা আছে আমরা যদি দেখি স্প্যামের স্কোর তো কি আমরা চিনি তাই না, আমার ওয়েবসাইটে নেগেটিভ দিক। এরপরে যেটা আছে ডিএ এবং পিএ। ডিএ কি ডোমেইন অথরিটি আর পিএ মানে পেজ অথরিটি তাই না। সো ডিএ এবং পিএ মিনিমাম 20 থেকে 30 রাখতে হবে। সো আমি বলবো যে 30 আপ রাখবেন। যদি একান্তই 30 আপ না পান তাহলে সেই ক্ষেত্রে 20 আপ নিবেন। ওকে, আমি যেটা আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি অবশ্যই 30 আপ রাখার চেষ্টা করবেন। তো যদি আপনি 30 আপ না পান সেই ক্ষেত্রে তো কিছু করার নাই, আপনি 20 আপ নিবেন। ওকে, তো 20-র নিচে কিন্তু নেওয়া যাবে না। সো এখানে দেখি তো 20-র নিচে কোনোটা আছে কিনা, আছে, এই যে 2টা তাই না, এই যে আরো আছে। তাহলে আমরা কি করব, এগুলাকে রিমুভ করে দিব, ডিলিট করে দিচ্ছি। তাহলে এখন যেগুলো আছে এগুলা কি ঠিক আছে? ঠিক আছে, যেহেতু একেবারে পেলাম না সেই ক্ষেত্রে আমরা এগুলো নিলাম। ওকে, যদি পেতাম বাদ দিয়ে দিতাম। এরপরে যেটা করব রিলেভেন্সি চেক করতে হবে, অর্থাৎ নিশ ওরিয়েন্টেড কিনা। সো আমি যে পেজ থেকে ব্যাকলিংকটা নিব সেটার সাথে রিলেভেন্ট কিনা। আমার যদি হয় স্টলার, বেবি স্টলার, সো এটা কি স্টলার নিয়ে লিখতেছি কিনা, বা এটা যদি ক্যাট স্টলার নিয়ে লিখি তাহলে কি আমার সাথে রিলেভেন্ট হবে? কিন্তু আমরা ব্যাকলিংক নিতে পারবো না, আমাদের অবশ্যই নিশ রিলেভেন্ট থাকতে হবে। সো এটা কি আমার নিশটাকেও মানে রিলেভেন্ট তাই না। তো এখান থেকে আমি ইজিলি ব্যাকলিংক নিতে পারবো এবং নিলে আমার সাইটটা কি উপকারী হবে, অপকার হবে না, উপকার হবে। ঠিক আছে, ওকে। এরপরে যেটা আমার মেজর বিষয় আরেকটা আছে সেটা হচ্ছে কি ট্রাস্ট রেশিও, অর্থাৎ এই ওয়েবসাইটটাকে গুগল কতটা ট্রাস্ট করতেছে এইটা আমাকে চেক করতে হবে। আর এটা চেক করার জন্য একটা সাইট আছে, সেই সাইটে আগে চলে যাই। এর নাম হচ্ছে ম্যাজেস্টিক। ঠিক আছে, ওকে। সো এখানে আসার পর এই যে ম্যাজেস্টিক ওয়েব, ওকে, সো এই ওয়েবসাইটে আসার পর এখানে আমরা যেটা করব ইউআরএলটা দিব যে সাইট থেকে আমরা ব্যাকলিংকটা নিতে যাচ্ছি। সো এই সাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এই সাইটটাকে কতটা ট্রাস্ট করা যায়। দেওয়ার পর আমরা এখানে সার্চে ক্লিক করছি। এখানে কি ট্রাস্ট ফ্লো বাই সাইটেশন ফ্লো দুইটা পাচ্ছি তাই না। সো ট্রাস্ট ফ্লো কি, সাইটেশন ফ্লো কি, এখানে আমাদের চার্টে ছিল কি ট্রাস্ট ফ্লো কে যদি আমি সাইটেশন ফ্লো দিয়ে ভাগ দেই তাহলে এটা যদি মিনিমাম 0.5 এর উপরে হয় তাহলে সেটা কি ট্রাস্টেবল, আমি তাকে ট্রাস্ট করতে পারি। মিনিমাম কিন্তু 0.5 এর থাকতে হবে, যদি 0.4 হয় তাহলে কিন্তু সেই সাইটটা কি আমি পারছি না। ঠিক আছে, সো ওই সাইটে আমি ব্যাকলিংকটা করবো না। সো এখন আমি যে সাইটে আসছি সেটা ট্রাস্ট ফ্লোটা হচ্ছে লিংক কোয়ালিটি। ঠিক আছে, সো এটা ট্রাস্ট ফ্লো কত 12 আছে এবং সাইটেশন ফ্লো হচ্ছে লিংক ভলিউম, অর্থাৎ এই লিংকটা কতটা ভালো হয়েছে। ঠিক আছে, তো এখানে যতগুলা সে তার ওয়েবসাইটের লিংক আছে সেটা হচ্ছে যে কোয়ালিটিটা বোঝাচ্ছে ট্রাস্ট ফ্লো দিয়ে, আর এটা যে জায়গাগুলোতে করা হয়েছে সেটা কত ভালো ভালো জায়গায় করা হয়েছে সেটা কি বোঝাচ্ছে হচ্ছে সাইটেশন ফ্লো দিয়ে। তো এই দুইটাকে আমরা এখন তাহলে আমাদের সূত্র ওয়াইজ কি করব,
বের করে দেখবো যে আমাদের ক্রাইটেরিয়াটা মেনটেন করে কিনা। তো তাহলে ট্রাস্ট ফ্লো কত ছিল, আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেই, আমরা একটু দেখি, ঠিক আছে, করে দেখি। সো ভাগ দিচ্ছি, এরপরে সাইটেশন ফ্লোটা কত ছিল, 28। সো এরপরে আমরা ভাগ দিচ্ছি হচ্ছে 28 লিখতেছি, কত আসছে, 0.4 আসছে। সো এই সাইটটা কি আমি নিতে পারবো? তার মানে এই সাইটটা সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করলো, আমার লাস্ট ক্রাইটেরিয়াটা মেনটেন করে নাই। সাইটটা কোথায়, এখানে তো পাচ্ছি না, এটা ছিল তো, এই যে এইটা। সো এটা নিতে পারছি না, এটা তখন আমরা কি করব, কেটে দিব। এরপরে যে সাইটটা আছে তাহলে তখন এটা দেখি। ম্যাজেস্টিক একটা কিন্তু আপনার রুলস আছে, সেই রুলসটা হচ্ছে যে আপনি 3 বার পর্যন্ত সার্চ করতে পারবেন, এরপরে আর পারবেন না। একদিনে 3 বার সার্চ করতে পারবেন, আবার এর পরের দিন সার্চ করতে পারবেন, ঠিক আছে, একদিনে 3 বার পারবেন, এরপরে আর পারবেন না। সো ম্যাজেস্টিক থেকে কিভাবে ট্রাস্ট ফ্লোটা আমরা চেক করতে পারবো, মাল্টিপল ভাবে চেক করতে হবে। আর এখানে হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ কোনটা কিভাবে করবো এগুলা দেওয়া আছে। আর যদি এএসএফএস এর মাধ্যমে করতে চান তাহলে হচ্ছে যে এইভাবে ডাটাগুলো দেখাবে, এটা হচ্ছে আমরা স্ক্রিনশট হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। যে এটা হচ্ছে যে ট্রাফিক এই সাইট গুলোতে আছে, পেজ ইউআরএল হচ্ছে এগুলো, দেন এটা হচ্ছে যে টপ র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো দেওয়া আছে। সো এটা হচ্ছে যে আপনারা যদি পেজ সাইট দিয়ে করতে চান তাহলে হচ্ছে যে এরকম ডাটা পাবেন। তো আমরা ইমেজ আকারে হচ্ছে যে এটা ফিগার গুলো দিয়ে রাখার চেষ্টা করছি, আপনারা দেখতে পারেন।